নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আমার দিদি ভাইরা এবং বোনেরা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমার গাছে বেশ কিছু ফুল ফুটেছে, তার মধ্যে এই বড় জবাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর টুকটাক সাদা জবা, পিঙ্ক কালারের জবা তো হতেই থাকে। আর এদিকে দেখুন নিচের ঘরে চলে আসলাম, সমস্ত ঘরবাড়ি ঝাড় দিয়ে তারপরে সংসারের কাজে আমি হাত দেব। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা জানার খুবই ইচ্ছা আমার। আমি এই যে ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, এটা কি খুব খারাপ লাগে বা ঘরের কাজকর্ম সোশ্যাল মিডিয়াতে দেখানোটা কি খুবই অপরাধ? না, এই কথাটা বলার একটাই কারণ হচ্ছে, বেশ কিছু লোকজন আমাকে ঠাট্টা করেই বলে যে ও তো ঘরের কাজ করে, কাজের মাসি, এই ধরনের টোন টিটকিরি না এখন আমাকে শুনতে হচ্ছে। সেই জন্যই আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম যে খুবই কষ্ট লাগলো যে সংসারের কাজ তো আমরা কম বেশি সবাই করি, কেউ ক্যামেরার সামনে করে, কেউ ক্যামেরার পিছনে করে। যারা সোশ্যাল মিডিয়াতে থাকে তারা সারাদিনের কি কাজকর্ম, লাইফস্টাইল সমস্তটাই কিন্তু তারা ক্যামেরার সামনেই করে এবং তাদের লাইফটা তুলে ধরার চেষ্টা করে। তবে কম বেশি কিন্তু সংসারের কাজ আমরা সবাই করি যারা আমরা বিবাহিত, তাই না? তো এটা কি খুবই খারাপ কাজ করছি আমি? আমার তো মনে হয় না। আমি যদি সেই সমস্ত লোকেদের কথায় কান দিতাম না, তাহলে এই নতুন ইউটিউব চ্যানেলটা আমার খোলাই হতো না। আমি ক্যামেরার সামনে ব্লগ বানাতে এবং আমি আমার লাইফটাকে প্রেজেন্ট করতে ভালোবাসি। যে যেটা পছন্দ করে তাকে সেটাই করতে দেওয়া উচিত। কেউ যদি আঁকতে পছন্দ করে, সে যদি সোশ্যাল মিডিয়াতে এসে আঁকাআঁকি করে, তাহলে প্রবলেম কিসের, তাই না? আর একটা হাসির কথা হচ্ছে, তারা কিন্তু প্রতিনিয়ত শুধু আমার ব্লগ না, আরও অন্যদের ব্লগ দেখে এবং তাদের খুবই প্রশংসা করে। তারা দেখতে পছন্দও করবে, আবার এই কাজগুলো যারা করছে তাদেরকে নিন্দাও করবে। তো এই হচ্ছে ব্যাপার, মানুষের কাজই হচ্ছে বলা। ওই যে কথায় আছে না, কিছু লোক তো বলবে, লোকের কাজই হচ্ছে বলা। যাই হোক, আমার গ্রিন টিটা ফুরিয়ে গেছিল, তো গ্রিন টিটা আনার সঙ্গে সঙ্গে আমি আবার গ্রিন টি খাওয়া শুরু করেছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাবো ওপরে। আপনারা অনেকেই জানেন তো আমার ওপরে প্রচণ্ড রাগ করেন। আমি প্রত্যেকটা ব্লগে কম বেশি আমি বলেই থাকি যে এই ছোট একটা ভিডিওর মধ্যে না সবার নাম নেওয়া পসিবল হয় না, তবুও আপনারা আমার ওপরে মাঝে মধ্যে রাগ করে বসেন। তো যাই হোক, আজকে চেষ্টা করব সবার নাম নিয়ে কমেন্টগুলো পড়ার। আর এদিকে দেখুন আজকে রান্না করব একটু কুমড়ো ভর্তা। আর আমার না সমস্ত সবজি ধুয়ে তারপরে কাটতে ভালো লাগে, তাহলে ওই হাতে ওই বালি কিচকিচ করে না, আর ছুরি বলুন, তারপর চপার বোর্ড বলে এগুলো আর ময়লাও হয় না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সবজি, আলু, তারপর বেগুন, পটল এগুলোকে ধুয়ে কাটার, তাহলে দেখবেন খুব ভালোভাবে সবজিগুলোও কাটা হয়ে যাবে। আজকে যেহেতু কুমড়ো ভর্তা করব, কুমড়ো ভর্তাটা না আমাদের বাড়িতে প্রচণ্ড ভালোবাসে সবাই খেতে। সেই জন্য মাঝে মধ্যেই যখন কুমড়ো বেশি থাকে, ওই কুমড়োর তরকারি না করে কুমড়ো ভর্তা করলে আমাদের এক থালা করে ভাত উঠে যায়। তো এদিকে দেখুন আজকে অনেকটাই কুমড়ো কেটে নিয়েছি, এইগুলো দিয়েই আজকে ভর্তাটা বানাবো। একটু পাতলা করে কাটলে কি হয়, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আর এদিকে দেখুন বেগুনটার অবস্থা খুবই খারাপ, অনেক দিন ধরে ছিল, তো ভাবলাম আজকে মাছের ঝোলে এই বেগুনটা দিয়েই করব। আর আজকে ভাবলাম একটু বড়ি দেবো, তারপরে ভাবলাম না আজকে বড়ি দেবো না, গরমের মধ্যে বড়ি খেলে যদি আবার গ্যাস হয়ে যায়। আর এদিকে দেখুন বেগুনটার মধ্যে ছিল পোকা, এমনিও শুকিয়ে গেছে, তার মধ্যে পোকা বাচ্চা দিয়ে যা হয়েছে তাই। আর আলুটা একটু বেশি করে দিলাম, যেহেতু দুবেলার ঝোল হবে, মাম্মাম খায়। আর এদিকে দেখুন সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। আর বিট আনতে বলেছিলাম ডিটক্স ওয়াটার করব বলে, তবে অনেকটাই এনেছে, তো ভাবলাম আজকে একটু ভাজা করি। আর আজকে দেখুন বিটটা একদমই ভালো নেই, কালারটা কেমন ফ্যাকাশে মতন। পিয়ারশ্রী দেবনাথ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কত আশা নিয়েছিলাম তোমার কাছ থেকে কিছু হলেও জানতে পারবো, কিন্তু তুমি দুটো ভিডিওর মধ্যে আমার কমেন্টটা পড়লেই না গো, আর কমেন্ট করব না। আমি না ভুলেই গেছিলাম তুমি কি কমেন্ট করেছিলে, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানিও। আমি না কমেন্টের মাধ্যমে হোক বা নেক্সট ব্লগের মাধ্যমে হোক তোমার কমেন্টের ঠিক আমি রিপ্লাই করে দেব। আর এইভাবে প্লিজ আমার ওপরে কেউ রাগ করো না। মোহনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, এই কড়াইয়ে রান্না করলে চুয়ে পড়ে না? না গো, এই কড়াইয়ে রান্না করলে না তেল একদমই চুয়ে পড়ে না। আচ্ছা, তোমরা এই শিল নোড়াটার ব্যাপারে অনেকেই জানতে চেয়েছো যে এই শিল নোড়াটাতে এত মিহিভাবে কিভাবে বাটা হয়। তো 2-3 জন আমার কাছে জানতে চেয়েছো। তো এই শিল নোড়াটা বহু পুরানো, সেটা হচ্ছে আমার দিদি শাশুড়ির এই শিল নোড়াটা ছিল। আর এটা কিন্তু সিমেন্টের শিল নোড়া নয়, এটা কিন্তু পাথরের শিল নোড়া, তাই জন্য মশলাগুলো খুব সুন্দরভাবে বাটা হয়। সাথী বোন আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ দিদি কৃষ্ণনগর আসলে আমাকে আগে থেকে জানাবে, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা। আর তুমি প্রতিবার আমাকে দিদি বলো না, আমি দিদি হব না বোন হব। তো হ্যাঁ বোন, অবশ্যই যেদিন আমি যাব তার আগে না আমি তোমাকে জানাবো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও।
সুরভি মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার এই হাসি মুখের পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে, সেটা বুঝতেই পারলাম। তোমরা যে আমাকে দেখলে আমার মনের কথাটা বুঝতে পারো, এটাই অনেক, জানো তো। মানে আমি কিছু না বললেও তোমরা বুঝতে পারো যে দিদি তোমার কষ্ট হচ্ছে বা তোমার মনে মনে আনন্দ হচ্ছে। এই ব্যাপারটা না তোমাদের কাছ থেকে আমার সত্যি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আমার কাছে কত বড় পাওনা। নিজের আপনজনেরাও বুঝতে পারে না যে সামনের মানুষটার মনের ভিতরে কি চলছে। তো সেখান থেকে তোমরা তো শুধু আমার ব্লগের মাধ্যমে আমার সাথে পরিচয় এবং আমাকে দেখেই তোমরা বুঝতে পারো, এর থেকে বেশি আর কিছু চাই না আপনাদের কাছ থেকে, এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। শিখা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তবে কমেন্ট করা হয় না। কেন কমেন্ট করো না শিখা দিদিভাই, প্লিজ কমেন্ট করো। সোমাস লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার নাইটিটা খুব সুন্দর, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। সোনাই দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমিও ঝাড়গ্রাম থেকে দেখছি, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। মামনির সংসার অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদি, অসংখ্য 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 ধন্যবাদ। না না, একদমই ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এইভাবে তোমরা আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন আমার কুমড়ো ভর্তার যা যা লাগে সমস্তটা আমি ভেজে নিয়েছি, এর সাথে একটু অ্যাড করব কাঁচা পেঁয়াজ, তাহলেই হয়ে যাবে। আর এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। দীপান্বিতা বোন আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ গো দিদি, আমিও বাড়ি গুছিয়ে রাখতে পছন্দ করি এবং গুছিয়ে রাখতে ভালোবাসি, এবং সবাইকে বলি এই জিনিসটা ওখানে রাখলাম, অগোছালো করো না, কিন্তু আবার অগোছালো হয়ে যায়। হ্যাঁ গো সত্যি, জানো তো, মানে একটা জিনিস এক জায়গায় রাখলে সেই জিনিসটা পরের দিন এলোমেলো হবেই। তো ভালো মন্দ সব নিয়েই কিন্তু আমাদের একটা সংসার গড়ে ওঠে। অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে যে তুমি এত কাজ করো, তোমার বিরক্তি লাগে না বা তোমার মনে হয় না যে কখনো যে তুমি একটা বোঝা নিয়ে বেড়াচ্ছ? না গো, আমার একদমই বিরক্ত লাগে না, এবং তো কখনো মনেই হয় না যে আমি বোঝা নিয়ে বেড়াচ্ছি। তার কারণ হচ্ছে আমি ভালোবাসা দিয়ে এবং মন দিয়ে সংসারে কাজগুলো করি এবং প্রত্যেকটা জিনিস আমার খুব শখের, সেই জন্য সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে। তো এমনটা না কখনো মনে হয় না, নিজের হাতে সবটা একটু একটু করে করছি, তো প্রত্যেকটা জিনিসের ওপরে যেন একটা আলাদাই মায়া পড়ে যায়। তাই সব কিছুর মধ্যে যেন আমার ভালোবাসাটুকু লেগে আছে, সেই জন্য একদমই কষ্ট হয় না। হোম মেকার সাবিনা ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি শিল পাটায় মশলা বাটো তো হাত জ্বলে না? না গো, আমি ওই সুবুরির যে খোলাগুলো হয় না, সেগুলো দিয়েই তো আমি মশলার টানি, সেই জন্য আমার হাত জ্বালা করে না। বিয়ের প্রথম প্রথম খুবই হাত জ্বালা করতো, আমি বালতির জলে হাত ডুবিয়ে বসে থাকতাম এবং কান্না করতাম। আপনাদের অনেকের কমেন্ট আজকে পড়তে পারলাম না। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, সাথে আমার হাজব্যান্ড এনেছিল কিছু মিষ্টি, আমার প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল। তাহলে চলো আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।